সকাল। আজ 8 মে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এই দিনটিতে কবির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার সাথে আজকে আমার এই লাইভে আসার কারণ, প্রত্যেক বছর এই দিনটিতে আমরা প্রভাতী অনুষ্ঠানে সামিল হই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আনন্দ বিনোদনের মধ্যে সময় কাটাই। তো এবারে সেটি তো হচ্ছে না, তো একটু মন ভালো করার জন্য তোমাদের সাথে একটু সময় কাটানো। তো আমার দুটো ছোট্ট নিবেদন। প্রথমটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ত্রাণ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দিনু প্রাণ দুর্বলে এর পাষাণ ভার। এই চির পেশন যন্ত্রণা ধুলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অপমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে। সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। এর পরের নিবেদনটি হল কবি সুনেত্রা ঘটকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, রচনায় রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন বা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ দিকে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে যান শুদ্ধ হতে, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গানের গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো গানের নয়। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব আবম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক রত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ যেন মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে।
তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক আছে। গভীর দুঃখের সঙ্গে আনন্দের, গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার না বুঝতে পারার আমি গম্ভীর হয়ে জানলা খুলে দাঁড়িয়েছিলাম। জানি না, হঠাৎ চমক ফেলল যখন প্রথম বুঝলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ ভীষণ কি একটা ব্যথা, গলার কাছটা যেন আটকে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। অবিরাম বৃষ্টি ধারায় ভিজতে ভিজতে আমি মারি মতো খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে। অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? হ্যাঁ, তোমারই অভিসারে যাব অগুম পারে। অভিসার মানে যাওয়া, কিন্তু অতটা যাওয়া নয় যতটা যেতে চাওয়া। ভিজে সকসকে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিসার শব্দের বাণীটুকু এখন আমি জানি। আর আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই নিয়ে আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের ঠান্ডা গন্ধে, বিকেলের মরে যাওয়ার অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর যত দিন যাবে